সিমিউম প্যাগোডার যে উপরে যে চূড়াটা আছে সেরকম কিন্তু উঠবে। দেখতেই পাচ্ছ চূড়ার কিন্তু হালকা একটা মাথা কিন্তু উঠছে আস্তে আস্তে। আমাদের প্যান্ডেলটা এবার পুরো হোয়াইট সাদা, আর সাদার উপরে লাইটিং সবসময়ের জন্য আরও উজ্জ্বল লাগে। আর সেই দিকে প্যান্ডেলটার দিকে তাকিয়ে লাইটিংটা আমরা আলাদাভাবে এবছর আকর্ষণ করছি। যদি ভালো করে লক্ষ্য করো একটু গোলাকার আকৃতি কিন্তু এই বাইরের অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের আর কি ধাঁচটা। আইটিআই মোড়ের প্যান্ডেল মানে কিন্তু এখন বাংলার সব থেকে বড় প্যান্ডেল বলা যেতেই পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে যেতে চলেছি কল্যাণীতে, মানে আইটিআই মোড়ে যেতে চলেছি, বলতে পারো বাংলার মায়ানমার এখন। আর আজকে ওখানে গিয়ে দেখবো যে কতটা কি প্রস্তুতি হয়েছে, এবং অবশ্যই তোমাদেরকে শিয়ালদা থেকে কিভাবে যাওয়া যায়, কোন ট্রেনে যাওয়া যায়, কত কি খরচা পড়ে, হ্যাঁ আলাদা কি রুট আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো, তোমাদের কিন্তু ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। দুর্গাপুজোয় কলকাতা থেকে যারা এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে যাবে তাদের জন্য শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। ভাড়া পড়বে প্রতিজন 15 টাকা করে। এছাড়া কল্যাণী জাংশন অর্থাৎ কল্যাণী মেন স্টেশন, সেখান থেকে নেমেও তোমরা অটো অথবা বাসে করে পৌঁছে যেতে পারো খুব সহজেই কল্যাণী আইটিআই মোড়। সো ফাইনালি এসে পৌঁছে গেছি বাংলার মায়ানমার বলা যেতেই পারে, অর্থাৎ আমাদের কল্যাণী আইটিআই মোড়ের পুজো গ্রাউন্ডে। তার কারণ তোমরা অলরেডি জেনেই গেছো খুঁটি পুজোর সময়, মানে আজ থেকে 2 সপ্তাহ আগে বুদ্ধ পূর্ণিমার দিনকে এখানে কিন্তু হতে চলেছে এই বছর বৌদ্ধ মন্দির, মানে যেটা মায়ানমারের নাম হচ্ছে সিমিউম প্যাগোডা। সেই বৌদ্ধ মন্দির এখানে কিন্তু এই বছর থিম হিসাবে এখানে তারা করছে, এবং অলরেডি দেখতেই পাচ্ছ প্রচুর প্যান্ডেলের কাজ কিন্তু এগিয়ে গেছে। সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, আর ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকো, কেননা আইটিআই মোড়ের প্যান্ডেল মানে কিন্তু এখন বাংলার সব থেকে বড় প্যান্ডেল বলা যেতেই পারে। প্যান্ডেলের ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে তোমরা যদি দেখো মণ্ডপটা, তাহলে দেখতে পাবে একদম একটা গোলাকৃতির রাউন্ড শেপ কিন্তু সামনেটা কিন্তু করা হচ্ছে। এইভাবে রাউন্ড শেপ করে উঠতে উঠতে ওপরে কিন্তু তারপরে যে সিমিউম প্যাগোডার যে ওপরে যে চূড়াটা আছে সেরকম কিন্তু উঠবে। দেখতেই পাচ্ছ চূড়ার কিন্তু হালকা একটা মাথা কিন্তু উঠছে আস্তে আস্তে। এটা আর 10 দিন পরে এলে হয়তো অনেকটা দেখানো যাবে তোমাদের। তবে এই হচ্ছে আপাতত বাইরের স্ট্রাকচারটা। আর দুর্গাপুজোর সময় এই জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে, যে এই জায়গাটা পুরো বাইরের অংশটা পুরো বাঁশ দিয়ে ঘেরা থাকে, প্রচুর মানুষের লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে এই পুরো জায়গাটা, তখন চেনা যায় না। আর এই যেখানে এখন এখানে দাঁড়িয়ে আছে প্রশাসনের লোকজন, তারা দেখছে তদারকি করছে এই পুরো মাঠ জুড়ে। এই সামনেটাই কিন্তু প্রত্যেক বছর একটা ঝর্ণা টাইপের করা হয়, সম্ভবত এই বছরে সেটা কিন্তু থাকছে আশা করব। এবং চলো একটুখানি সামনের দিকে যাওয়া যাক, প্যান্ডেলটা দেখি একটু সামনে থেকে কতটা কি কাজ এগিয়েছে। এবছর যেটা জানতে পারলাম, বাঁশের কাজ কিন্তু অনেক বেশি বাঁশ লাগছে। আর প্রত্যেক বছর যেমন এখানে প্যান্ডেল শুরু হলে এইরকম টিন দিয়ে পুরো জায়গাটা ঘিরে দেওয়া হয়, এবছর কিন্তু অলরেডি সেটা দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে, এবং চারিপাশে প্রচুর পরিমাণে বাঁশ পড়ে আছে। এর থেকে অনেক বেশি বাঁশ আসবে পরবর্তীকালে। কারণ সত্যি কথা বলতে বাঙালিদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাঁশ, সেটা দুর্গাপুজোর প্যান্ডেলে হোক বা কারোর জীবনে দেওয়ার জন্য হোক, বাঁশ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, মজা করে বললাম, কি অন্যভাবে নিও না। প্যান্ডেলের একদম সামনে এসেছি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো একটু ধাপ ধাপ করে কিন্তু ব্যাপারটা উঠছে। দেখো 1, 2, 3 এরকম 4টে ধাপ কিন্তু এখানে উঠেছে, এদিকেও সেম। তো এরকম ধাপ ধাপ করে উঠে কিন্তু ওপরে এই দিকে কিন্তু চূড়াটা উঠবে। এবং বাইরে কিন্তু গত বছর এই ঝিনুকের কাজ হয়েছিল, এবারে আমি জিজ্ঞেস করবো উইলিয়াম দাকে কী কাজ হবে, তবে আশা করছি ঝিনুকের হবে না, অন্য কিছুর কাজই হবে। আর এই দিকটা কিন্তু এন্ট্রি যে গেটটা থাকে প্রত্যেক বছর, সেটাই কিন্তু আমরা এবছরও দেখতে পাচ্ছি। আর এখানে দেখো যিনি কাজ করছেন, মানে উইলিয়াম সরকার, তার কিন্তু এখানে ব্যানারটাও দেওয়া আছে সরকার ডেকোরেটার্স বলে। আর চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। ভেতর দিকে আমরা যদি ঢুকি তাহলে দেখতে পাবো প্রচুর মানুষ কিন্তু কাজ করছে, এই বাঁশের উপরের দিকে আছে। আর সবাইকে হয়তো দেখাও যাচ্ছে না, তবে এনাদের জন্য কিন্তু এই এত বড় এত সুন্দর প্যান্ডেল কিন্তু হয়, এবং দর্শক কিন্তু উপভোগ করতে পারে। আমি একদম মণ্ডপের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, মানে যেখানে প্রত্যেক বছর প্রতিমাটা বসানো হয় ঠিক সেখানে আমি আছি। এখানে কিন্তু এবছরের প্রতিমা থাকবে, আর এবছরও সেনকো জুয়েলার্স থেকে স্পন্সর করা হচ্ছে, গয়না দেওয়া হচ্ছে, এবং সেটা এখানে জানতে পারলাম। আমি আবার জিজ্ঞেস করবো উইলিয়াম দাকে, এখানেই বাড়িতে তোমরা শুনতে পাবো এই ভিডিওতেই। এবং এই
এই হচ্ছে ভেতরের অংশটা দেখতে পাচ্ছ, পুরো এরকম প্রত্যেক বছর থাকে, এই বছর আমরা সেম দেখতে পাচ্ছি। তবে এই বছরে এখনো অবধি ওপরে যে ছাউনিটা আছে সেটা দেওয়া হয়নি। তবে আপাতত যা মনে হচ্ছে কাজের স্পিড দেখে 10 দিন পরে আসলে যদি মনে হবে এইখানে কিন্তু ছাউনিটা হয়তো দেওয়া হয়ে যাবে। আর বাকি ভেতরে কিন্তু এবছরের কাজও চেঞ্জ হচ্ছে, মানে ডিজাইন চেঞ্জ হচ্ছে, অনেক অন্যরকম হস্তশিল্প কাইন্ড অফ কিছু কাজ আমরা এই ভেতরের চারিপাশে কিন্তু দেখতে চলেছি এই বছর আইটিআই মোড়ে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবছরে কিন্তু লাইটিংয়ে থাকছে চমক, আর তার সাথে হচ্ছে এবছর উচ্চতাতেও চমক থাকছে। গতবারের যে উচ্চতা হয়েছিল সেরকমই হবে বা তার থেকে বেশি হতে পারে। সাইড থেকে আপাতত এরকম কিন্তু ভিউ আমরা দেখতে পাচ্ছি। দেখো এই জায়গাটার ভেতর দিকে হচ্ছে প্রতিমা বসবে, এক্ষুনি তোমাদের দেখালাম, আর সাইড থেকে দেখতে কিন্তু ঠিক এরকম লাগছে। আর এইখানে কিন্তু প্রচুর মাল পড়ে আছে, মানে যেগুলো কাজ হচ্ছে, এই যে বাটাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে পড়ে আছে, প্যান্ডেলের দড়ি থেকে শুরু করে এগুলো দিয়ে মানে বাঁধা হচ্ছে সব কিছু। তো আরও অনেক মাল কিন্তু আসবে, মানে সবাই কাজ শুরু হয়েছে 2 সপ্তাহ, বুঝতেই পারছো। আরও প্রচুর বাঁশ, খুঁটি, মানে বাটাম সব কিন্তু আসবে, এগুলো কিন্তু মণ্ডপের কাজে কিন্তু ব্যবহার করা হবে। অ্যাকচুয়ালি এবছর যে প্যাগোডা টাইপের যে মন্দিরটা আমাদের বৌদ্ধ মন্দির, এটা রাউন্ড শেপ এবং এটা যথেষ্ট টাইম লাগছে। এবং এটা আমাদের স্ট্রাকচারের কাজটা দ্রুত করার আরেকটা কারণ আছে, আমাদের এবার প্লাই এবং ফাইবারের কাজ আছে। এবার আমরা স্ট্রাকচারটা করলে আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সুবিধা হয়, ইন্টেরিয়ার ডেকোরেশন এবং বাইরের কাজটা করার ক্ষেত্রে। কারণ বৃষ্টির জন্য আমাদের ফাইবারের কাজটা বিঘ্ন যাতে না হয়, তার জন্য আমরা স্ট্রাকচারটা করে তার মাপ নিয়ে আমরা ফাইবারের কাজগুলো করার জন্য। কত ফুট উচ্চতা হচ্ছে বা চওড়ায় কত কি হচ্ছে যদি একটু বলো? আসলে চওড়াটা গতবারের থেকে অনেক বেশি, আমরা স্টেট ধরলে 135-এর মতো হচ্ছে, আমরা রাউন্ড শেপে আমাদের 215-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর উচ্চতা আমরা গত বছরের মধ্যে রাখছি, কারণ আইটিআইয়ের একটা ঐতিহ্য উচ্চতা প্যান্ডেল, তো সেটাকে বজায় রেখে আমরা সেইভাবে এগোচ্ছি। আচ্ছা, আর তোমাদের একটা মানে বৈচিত্র্যের মধ্যে লাইটিংও পড়ে, তো সেটা কীরকম কি হতে পারে এবারে? এবার লাইটিংটা আরও ভালো হচ্ছে, কারণ এই কারণে আমাদের প্যান্ডেলটা এবার পুরো হোয়াইট, সাদা, আর সাদার উপরে লাইটিং সবসময়ের জন্য আরও উজ্জ্বল লাগে। আর সেই দিকে প্যান্ডেলটার দিকে তাকিয়ে লাইটিংটা আমরা আলাদাভাবে এবছর আকর্ষণ করছি। এবার আমাদের বাইরে থাকছে প্লাই, ফাইবার, আর ইন্টেরিয়র ডেকোরেশনটা আমরা হস্তশিল্পের উপরে জোর দিয়েছি, যেটা হচ্ছে আমাদের পাকাটি বিভিন্ন সাইজের কেটে তার বার্নিশ করা, কদবেলের খোলটাকে আমরা পালিশ করে সেইগুলো দিয়ে বিভিন্ন কাটিং করে আমরা সেই সব হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো জিনিসটা ফুটে। এই বছর প্রতিমা নিয়ে কতটা তোমরা সাবধানী? এবার প্রতিমা আমাদের যে সোনা দিচ্ছে সেনকো জুয়েলার্স, তাদের সঙ্গে এবং প্রতিমা শিল্পীর সঙ্গে আলোচনা করে, এবং কমিটি ছিল যাতে কীভাবে আমাদের গহনাটা আরও উজ্জ্বল লাগে, প্রতিমাও ভালো লাগে, তার জন্য আমরা এবছর প্রতিমাটা আমরা চেঞ্জ করেছে। এবার সাবিকিয়ানার মধ্যে আমরা হয়তো আর্টের মধ্যে যাচ্ছে না, যাতে গহনার প্রকৃতির রূপটা দেখা যায়, সেটাই চিন্তাভাবনা করে আগানো, মানে সাবেকি প্রতিমা হচ্ছে। আইটিআই মোড় মানেই হচ্ছে এখন বাংলার অন্যতম বড় দুর্গাপুজো, এবং এই যে একটা প্রেশার কোথাও না কোথাও তোমাদের ওপর চলে আসছে, এটাকে কিভাবে তোমরা মেনটেন করবে ভাবছো? দর্শনার্থী যারা আসছে তাদেরকে আমরা কোথাও অবস্ট্রাকশন করবো না, তারা যাতে ঢুকতে পারে, এই পথটাতে প্রশস্ত হয়। এইটা যদি করা যায়, অটোমেটিক দর্শনার্থী এখন দূর থেকে আসে, তারা যদি স্মুথলি প্রবেশ করে যান, তখন দেখবেন প্রবলেমটা তৈরি হবে। সমস্যা যেটা হয় কিছুই না, যেটা হচ্ছে ক্যামেরা, মানে এই যে মোবাইলে আজকে যেটা প্রবলেম হয়, এই ছবি তুলতে গিয়ে দাঁড়ানো, এটা একটা সমস্যা। যেন ভিতরের ক্ষেত্রে আমরা যে কারণে সবসময় বলি যে একটু হয়তো ফাঁকা থাকলো, কোনো সময় যেন ফাঁকা তো হয় না, তবুও অনেক সময় দেখা যায় ভোর 4টের সময় একটু ফাঁকা, তখন ছবি তুলি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন জনরোষ হয়, প্লাবন তৈরি হয়, জনপ্লাবনটা যখন থাকে, তখন আমরা বলি যে আপনি যেমন প্রবেশ করুন, অন্য কেউ প্রবেশ করার সুযোগ নেই, এটা আমরা বারবার বলি। তো সেটা যদি দর্শনার্থীরা এখন মুশকিল হয় কি, অনেক দূর থেকে আসে তারা দেখতে, তাদের আবেগটাকেও মাথায় রাখতে হবে। তারা একটু চায় যে আইটিআই প্যান্ডেল বা লুমিনাসের পুজো দেখতে গেছিলাম, তার একটা ছবি রাখতে চায়, তো সেটা রানিং অবস্থা যদি করে তাতে কোনো সমস্যা হয় না।
দাঁড়িয়ে গিয়ে ছবি তোলা সবাই মিলে কনজাস্টেড এবং কিন্তু সেই অবস্থা গল্প করা 5 জনকে নিয়ে গল্প করার 500 জন যখন 10 বাড়িতে এসে তাকে সেই সময়টা দিতে পারে না। ঠিক, এটা আমাদের সবাইকে উপলব্ধি করতে পারছি। এইটা করলে কি হয়, তাতে কি হয়, স্মুথলি সমস্যাটা মিটে যায়। আপনি ফাঁকা সময় আসুন না, ছবি তুলুন না, ফাঁকা সময় আসুন, ছবি তুলুন, কেউ কোথাও আটকাচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু যখন দেখছেন জনপ্লাবন প্রচুর মানুষ আসছেন, তখন যদি আপনি দাঁড়িয়ে এটা করেন, তখন নিজেরও মনে হয় যে উনি রেসপন্সিবল হয়ে যাচ্ছে। তো এইটা যদি না হয় তাহলে দেখবেন স্মুথলি হয়ে যায়। তো আমাদের সেই প্রবলেম নেই। আমরা গত 2 বছর যে পরিমাণ দর্শক তাদেরকে আমরা সামলেছি, আশা করছি এবারও সেই পরিমাণই তার চেয়ে বেশি ছাড়া কামনা, কারণ এবার একটু অন্য ভাবনা নিয়ে তো করা হচ্ছে, তো সেটা হবে। এবং আমাদের যা ভলেন্টিয়ার্স আছে, আমাদের যারা অফিসিয়ালস আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই মিলে কাজটা করলে তাতে করে সমস্যা হবে। জানালেন এখানের যে এবছরের থিম সিনবিউম প্যাগোডা, সেটা কিন্তু অন্যান্য বারের থেকে আরও খুব ভালো করে করা হবে এবং বাইরের স্ট্রাকচারটা সাদা করা হচ্ছে, ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ থাকছে। এবং এবছর কিন্তু যেটা সবথেকে নজরদারি দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রতিমাতে। প্রতিমা কিন্তু এবছর সাবেকি প্রতিমা হতে চলেছে, তার সাথে সেনকো জুয়েলার্সের তরফ থেকে গয়না প্রত্যেক বছর যেমন স্পন্সার করা হয় সেরকম কিন্তু স্পন্সার থাকছে। তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের কলকাতাতে, শ্রীভূমিতে বলো বা এরকম বড় বড় যারা পুজো আছে, একডালি এভারগ্রিন বলো, এই ধরনের প্রচুর পুজো কমিটিতে বড় বড় জুয়েলার্স স্পন্সার করে। কল্যাণীতেও কিন্তু এটা হচ্ছে। তো জেলার পুজো হিসাবে এরকম একটা বড় প্যান্ডেল, এরকম বড় প্রতিমা, তার সাথে সেনকোর মতো কোম্পানি এখানে ইনভেস্ট করছে, সব মিলিয়ে কিন্তু বেশ একটা সাড়া জাগিয়েছে বলা যেতে পারে এখানকার পুজো। আশা করব এই পুজোটি প্রত্যেক বছর নতুন নতুন আমাদের চমক দেবে। তবে আশা করছি 2025 সালে আরও বেশি ভিড় হবে, যতটা 2024 হয়েছিল। আশা করব এর থেকেও বেশি ভিড় হবে এই বছর। আজকের এই ভিডিওটা এতটাই থাকলো মোটামুটি। এরপরে আবার আসবো 10 দিন বা 15 দিন পরে, তোমাদেরকে দেখাবো আরও কতটা প্রস্তুতি এগিয়েছে, এবং সবটাই আমার এই চ্যানেলে থাকবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইবটা আমাদের অনেকটা মোটিভেট করে, অনেকটা আনন্দ দেয়। তো সব মিলিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।